এই প্রথমবার তোকে একটা দায়িত্ব দিয়েছিলাম, সেটাও তুই পালন করতে পারলি না। ডিসগাস্টিং মেজদা। সারাদিন শুধু খায় শোয় আর সময় পেলে অন্যদের সাকসেসে ফুর্তি করে। মির্জাকে এভাবে কথাগুলো বলা বোধহয় ঠিক হলো না আমার, কিন্তু কি বা করতাম। কেষ্টর অপারেশনটা এমনভাবে আটকে গেল, এত লজ্জা করছিল সবার সামনে, মাথাটা ঠিক রাখতে পারলাম না। মির্জা কি করেছে এত অন্যমনস্ক হতে পারে? টাকাটা হারিয়ে ফেললো। এতবার করে বোঝালাম কতটা ইম্পর্টেন্ট দায়িত্ব ওকে দেওয়া হচ্ছে, তাও তাও খোলা গাড়িতে এতগুলো টাকা রেখে। ছোট কর্তা, শ্যামা, আই এম রিয়েলি সরি। আজ এত বাজে একটা ঘটনা ঘটলো, কেষ্টর অপারেশন এইভাবে আটকে গেল। আমার আপনাদের সামনে মুখ দেখাতে লজ্জা করছে। আর রাগ করে থাকবেন না ছোট কর্তা। হ্যাঁ, আমি মানছি যে আজকে অনেক বড় একটা ভুল হয়েছে, কিন্তু সেই ভুল যে কেউ ইচ্ছা করে করেনি সেটা তো আপনি বুঝতে পেরেছেন বলুন। আর আর একবার ভেবে দেখুন তো, এত বড় যে একটা কাণ্ড ঘটে যাবে সেটা কি মেজদা ভাই নিজেও বুঝতে পেরেছেন? উনি যে বড় সহজ সরল মানুষ, আর টাকাটা না পাওয়ার জন্য যে উনি খুব কষ্ট পাচ্ছেন ছোট কর্তা। আমার কি মনে হচ্ছে জানেন তো, মেজদা ভাই সত্যি সত্যি টাকাটাকে গাড়িতে রেখেছিলেন, কিন্তু কেউ সেটা দেখতে পেয়ে সুযোগ বুঝে টাকাটাকে চুরি করে নিয়েছেন। আমি বলছি কি ছোট কর্তা, মেজদা ভাইকে আর কিছু বলার দরকার নেই। যতই হোক উনি তো আপনার গুরুজন বলুন। আপনি ঠিক বলেছেন শ্যামা, আমি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলেছি। বলছিলাম আমি মির্জা ভাইয়ের কাছে যাচ্ছি। যান, গিয়ে কথা বললে ওনারও ভালো লাগবে আর আপনারও ভালো লাগবে। তোকে তো এখন যেতে দেয়া যাবে না নিখিল। এদিকে দিশা অশোকের ব্রেন ওয়াশ করবে, আর এখানে আমি তোর ব্রেন ওয়াশ করব। এইরকম প্ল্যান করেই তো দিশা আমাকে এখানে পাঠালো। নিখিল, কোথাও যাচ্ছিস বাবা? হ্যাঁ, মির্জা ভাইয়ের কাছে। কেন, কোনো দরকার ছিল? না রে, দরকার আর কি বল, আমি দেখতে এসেছিলাম যে তোর মনটা একটু শান্ত হলো কিনা। আমি বলি কি নিখিল, এখন অশোকের কাছে যাওয়ার তোর দরকার নেই। কেন? না কেন মানে দেখ, ওরও তো মাথাটা গরম হয়ে রয়েছে না, তাই তুই ছোট ভাই, এত লোকের সামনে এভাবে তোর থেকে তো বড়, তাকে ভালো মন্দ কথা না বললেই পারতিস নিখিল। তুমি ঠিক বলেছো মাসি, সেটাই তো স্বাভাবিক। আমি মির্জা ভাইয়ের ঘরে যাচ্ছি ক্ষমা চাইতে। না না নিখিল, না রে, এখন যাস না। দেখ ও রেগে আছে, দুটো কথা তোকে বলে ফেলতে পারে, আর তোর আবার সেগুলো শুনে নতুন করে মন খারাপ হবে। তাই বলছিলাম এখন যাওয়ার দরকার নেই, একটু একটু রাগটা পড়ুক অশোকের, তারপরে যাস। আমি তো সমস্যাটা মেটাতেই যাচ্ছিলাম মাসি। আমি জানি বাবা, কিন্তু সব সময় সমস্যা তক্ষুনি মেটানো যায় না, একটু সময় দিতে হয়। আমার কথা শোন, আমি নিজে গেছিলাম ওর কাছে, আমাকেও দে যা নয় তাই। তোমাকে? হ্যাঁ রে বাবা, তাই তো বলছি, ওর রাগটা একটু পড়ুক, তারপরে তুই যাস, কেমন? শ্যামা, ইস, দেখ দেখিনি, এখানে ঠ্যাটার মতো দাঁড়িয়ে আছিস। আরে যা না, একটু ঠান্ডা শরবত নিয়ে আয়, ওর খেলে হয়তো মনটা জুড়োবে, তাই না? কত তোকে শেখাবো বাবা। রাধে রাধে, এ কি শুরু হলো বল দেখিনি বাড়িতে? কিন্তু তিন ভাইয়ের মধ্যে কখনো কোনোদিন দেখেছি এইসব ঝামেলা? ছি 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 ছি, খুব খারাপ লাগছে, খুব। ছোট কর্তা, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি এক্ষুনি শরবত নিয়ে আসছি।
সত্যি তো, আমি ছোট থেকে ওকে দেখে আসছি। টাকাটা চুরি হয়ে গেলে ওরই বা কি করার আছে? আমি কোনোদিন আমার দাদার সাথে খারাপ ব্যবহার করিনি। মেজদা ভাইয়ের সত্যি হয়তো খুব খারাপ লাগছে, খুব কষ্ট পাচ্ছে নিশ্চয়ই। অশোক, দিশা, 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 আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি দিশা। আমি অনেক বড় অন্যায় করেছি। বাবা, দাদা, নিখিল সবাই ঠিক বলে, সবাই ঠিক বলে। আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না। অশোক, অশোক এরকম করো না অশোক, না 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 অশোক, এরকম করে না। এইভাবে বাচ্চাদের মতো কেউ কাঁদে বলো? না না না, মন খারাপ করো না অশোক, প্লিজ। দেখো দেখো, তুমি যদি এরকম করো তাহলে আমার কতটা মন খারাপ হয় বলো? না অশোক, তুমি কেঁদো না, এরকম ভাবে কেঁদো না প্লিজ। আমার দ্বারা কিচ্ছু হবে না। এ আবার কি কথা অশোক, এরকম বলো না। আর অন্যায় যে তুমি একা করেছো তাও তো না। নিখিল যে বিহেভিয়ারটা এখন করলো, ইনফ্যাক্ট হসপিটালেও যেটা করেছে, বাড়িতে এসে সকলের সামনে, নিখিলও কি এটা ঠিক করলো তুমি বলো তো অশোক? না দিশা, তুমি বুঝতে পারছো না, আমি যে অন্যায়টা করেছি আমাকে তো কথা শুনতেই হবে। অশোক, আমরা জানি অন্যায় করেছো, হতেই পারে, কিন্তু তাই বলে এইভাবে কেউ কাউকে ইনসাল্ট করে এরকম ভাষায়? হ্যাঁ, তুমি ওর নিজের দাদা। নিখিলের যদি কিছু বলার থাকতো তোমাকে ভালো করে বুঝিয়েও তো বলতে পারতো, তোমাকে আলাদা করে ডেকেও তো বলতে পারতো কথাগুলো। বলো, ছি ছি ছি, আমি তো ভাবতে পারছি না নিখিল তোমার সাথে যে বিহেভিয়ারটা করলো। আমার তো দেখে মনে হচ্ছিল যেন নিখিল একা কোম্পানির মালিক আর তুমি এটা তুচ্ছ এমপ্লয়ি। না অশোক, দিস ইজ নট ডান। এইভাবে আমার হাজব্যান্ডকে কেউ ইনসাল্ট করবে, আমি সেটা মেনে নিতে পারি না। আমি মানছি যে আমিও অনেক সময় তোমার সাথে হয়তো রুডলি কথা বলে ফেলি, ছোট বড় অনেক কথা বলে ফেলি, কিন্তু সেটা হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল জিনিস হয় অশোক, সেটা বাইরের লোক শুনতে পায় না, জানতে পায় না। এটা তোমায় মনে রাখতে হবে। আর একটা কথাও ভুলে গেলে চলবে না অশোক, তুমি এই বাড়ির ছেলে, এই বাড়ির মেজো ছেলে। এই বাড়িতে এই কোম্পানিতে, এই সম্পত্তিতে তোমাদের প্রত্যেক ভাইয়ের ইকুয়াল শেয়ার আছে অশোক। আমার দিকে তাকাও, সমান ভাগ। কেউ তোমায় ছোট ফিল করাতে পারবে না অশোক, তুমি সেটা করাতে দেবে না কাউকে। এটা মনে রাখতে হবে অশোক। কেউ তোমাকে একটা জাস্ট নিছক একটা এমপ্লয়ি হিসেবে ট্রিট করতে পারে না, নেভার। তুমি বুঝতে পারছো না, আমি যে ভুলটা করেছি তার জন্য একটা বাচ্চার অপারেশন আটকে গেছে। আরে বাবা, সো হোয়াট অশোক? এন্ড হোয়াট ইউ মিন আটকে গেছে? একদিনের জন্য আটকে গেছে। আর তুমি যেটা করেছো, তুমি কি ইচ্ছা করে করেছো নাকি? আমরা সকলে জানি টাকাটা গাড়ি থেকে চুরি হয়ে গেছে, সেটা যে কারোর সঙ্গেই হতে পারতো। তাই বলে এইভাবে কেউ কারোর সঙ্গে বিহেভ করবে, আমি তো জাস্ট ভাবতে পারছি না। আর অপারেশন তো একদিনের জন্য আটকেছে, এমন সবাই করছে যেন বিশাল একটা কাণ্ড হয়ে গেছে। তার জন্য এমন ভাবে তোমার কথা শোনাচ্ছে। নিখিল তো ভুলেই গেল যে তুমি ওর থেকে বয়সে বড়। এটা কি ঠিক তুমি বলো তো? হ্যাঁ দিশা, এটা হয়তো তুমি ঠিকই বলেছ। নিখিলের সবার সামনে আমাকে ওইভাবে বলাটা ঠিক হয়নি। আফটার অল আমি তো দাদা। না, এটাও ঠিক করেনি। ঠিক তো করেইনি। আরেকটা জিনিসও নিখিল করার চেষ্টা করেছে, সেটা কি তুমি বুঝেছো অশোক? আই এম শিওর মিস করে গেছো। নিখিল কিন্তু সবার সামনে, আজকে বাড়ি শুধু লোকের সামনে এটা এস্টাবলিশ করার চেষ্টা করছিল যে এই বাড়িতে নিখিলের পজিশনটা কোথায় আর তুমি অশোক তোমার পজিশনটা কোথায়। এটা বোধহয় তুমি বোঝোনি, তাই না অশোক? নিখিল এটাই বোঝানোর চেষ্টা করছিল অ্যাজ ইফ এই কোম্পানির ওই একা মালিক আর তুমি ওর এমপ্লয়ি। এটা কি তুমি বুঝতে পেরেছো অশোক? না না, এসব তুমি কি বলছো দিশা? নিখিল এতটাই। আমার কথাটা ভালো করে ভেবে দেখো অশোক, ঠিক বুঝতে পারবে। নিখিল ঠিক এটাই বোঝানোর চেষ্টা করছিল তোমায়। তুমি কি ওর আন্ডারে কাজ করো নাকি? হ্যাঁ, আমার তখন মনে হচ্ছে কালকে তোমার নিজের অফিসে ঢুকতে গেলে বোধহয় নিখিলের পারমিশন নিয়ে ঢুকতে হবে। না না অশোক, আমি এটা নিতে পারছি না। আমার হাজবেন্ডকে কেউ এইভাবে ইনসাল্ট করবে, সেটা আমি সহ্য করতে জাস্ট পারবো না। আর কত করে তোমায় বোঝাবো অশোক? এইবার একটু নিজের অধিকারটা বোঝার চেষ্টা করো, বোঝো। এটা টাকা পয়সার দুনিয়া অশোক, এখানে কেউ কারণ নয়। টাকা যখন সামনে চলে আসে না, তখন দাদা ভাই এসব সেন্টিমেন্ট, এসব সম্পর্ক, এগুলোর মূল্য কেউ দেয় না অশোক। তুমি কি নিখিলকে দেখে সেই কথাটা আজকেও বুঝলে না? আর কিভাবে বললে তুমি বুঝবে অশোক? আমি তো তোমার কবে থেকে এইসব কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। আর তুমি কি করেছিলে মনে আছে? উল্টে আমার সঙ্গে তুমি রাগারাগি করেছিলে এই তো কয়েকদিন আগে। আর কার জন্য করলে?
না যে আজ এইভাবে তোমাকে অপমান করলো, এইভাবে ছোট করলো, এইভাবে নিচু দেখালো তোমাকে? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। স্বার্থে ঘা পড়লে কেউই বোধহয় ছেড়ে কথা বলে না, তাই না অশোক? তোমার ভাইকে দেখে আজ এটাই বুঝলাম। আচ্ছা অশোক, আমার তো এখন একটা অন্য চিন্তা মাথায় আসছে, একটা অন্য ভয় মনের মধ্যে কাজ করছে। অশোক, নিখিল তোমার কথাটা আদৌ বিশ্বাস করেছে? মানে টাকাটা যে চুরি হয়েছে এটা তুমি বলেছো, এইটা আবারও অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করবে না তো? ও সবাইকে এইটা বিশ্বাস করিয়ে দেবে না তো যে টাকাটা আদৌ অন্য কেউ চুরি করেনি, টাকাটা তুমি চুরি করেছো, তুমি সরিয়ে রেখেছো? না 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 দিশা, এটা বলো না। ও আমাকে অবিশ্বাস করবে না অন্তত। এটা তুমি বলো না। কি করে এত কনফিডেন্টলি বলছো তুমি কথাটা? কি করে বলছো আমাকে বলো? তুমি তো এতদিন এর থেকেও বেশি কনফিডেন্স নিয়ে আমাকে বোঝাতে যে তোমাকে নাকি আমার থেকেও বেটার চেনে তোমার ভাই নিখিল, বলতে তো, বোঝাতে তো এই কথাটা। আর নিখিল আজকে যেটা করলো সেটা তার নমুনা। হ্যাঁ, কেন তুমি আমার কথাগুলো শোনো না অশোক? কেন বোঝার চেষ্টা করো না? আমি তোমার ভালো চাই অশোক, আমার কিন্তু মন বলছে তুমি দেখে নিও, খুব শিগগির এমন একটা দিন আসবে যেদিন এই দুই ভাই মিলে না তোমাকে একেবারে কোণঠাসা করে ফেলে রাখবে। এই এত বড় বাড়ি, সম্পত্তি, কোম্পানি, এর কানা কড়িও তুমি পাবে না, কিচ্ছু পাবে না। অশোক, গুছিয়ে নাও, নিজেরটা গুছিয়ে নাও, নিজের কাজটা শেখো অশোক, নিজেরটা বোঝো। এমন একটা দিন আসবে তোমার কাছে আর কিচ্ছু কোনোদিনও থাকবে না অশোক। সেদিন তোমার চুপ করো। আমি আর শুনতে পাচ্ছি না এসব কথা। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। তুমি যাও, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। যাক, বিড়ালকে এবার খেপিয়ে দিতে পেরেছি। এবার শুধু দেখে যেতে হবে আর মাঝে মাঝে আগুনে ঘি ঢালতে হবে যাতে বিড়াল বাঘ হয়ে ওঠে। একটু আগে আমি তোদের মার সঙ্গে কথা বললাম। দাদামশাইয়ের শরীরটা সত্যি বেশ খারাপ হয়েছে। তোদের মা বললো ডাক্তার বলেছেন বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে। বাবা, সিরিয়াস কিছু হয়নি তো? না, সেরকম সিরিয়াস কিছু নয়, তবে দাদামশাইয়ের তো বয়স হচ্ছে। আমি তোদের মাকে বলেছি কিছুদিন ওখানে থেকে যেতে। আর আজকে টাকা চুরি নিয়ে আমি ওকে কিছু বলিনি। দূরে আছে তো, ভালো করে বুঝতে না পেরে টেনশন করবে। আর তোরা এখন মাকে কিছু বলিস না। তোদের মা আপাতত কিছুদিন বেনারসি থাকবে। কি হলো নিখিল? মিসদা এলো না? ও হ্যাঁ, অশোক তো এখনো এলো না। মিসদা আসুক, তারপর আমরা সবাই খাবো। অশোক, খেতে আয়, আর দেরি করিস না। বাবা, বলছি আমি মেজদাদাকে ডেকে আনছি। না শ্যামা, তোমার যেতে হবে না। কেন মেজদিদি? আর রাতের বেলা তো মেজদাদা কিছু খায়নি, সে কখন ফিরেছেন হাসপাতাল থেকে? তোমার মেজদা ভাইয়ের শরীরটা ভালো নেই শ্যামা, খেতে চাইছে না। আপনারা খেতে শুরু করে দিন। সে কি, শরীর খারাপ মানে? মিসদা ভাইয়ের কি হয়েছে? না না, তেমন ব্যস্ত হওয়ার মতো কিছু হয়নি। জাস্ট বলছিল শরীরটা ডাউন লাগছে, ওর খাবার টেবিলে আসতে ইচ্ছে করছে না। অশোক কি এখনো ওই ব্যাপারটা ধরে বসে আছে নাকি? আরে যা হবার তা তো হয়েই গেছে, এখন এটা নিয়ে আর এত চিন্তার কি আছে? আর তাছাড়া কাল সকালে তো আবার অপারেশনটা হয়েই যাচ্ছে। আমার তো তাই মনে হয় বাবা, ওই ব্যাপারটা নিয়েই ও মন খারাপ করে বসে আছে। আর অপারেশনটা যখন কাল সকালে হয়েই যাচ্ছে, তখন আমার মনে হয় নিখিল ওইভাবে কথাগুলো না শোনালেও পারতো। আমি গিয়ে কথা বলছি মিসদার সঙ্গে। মিসদা ভাই না এলে আমি ডিনার করবো না। নিখিল প্লিজ প্লিজ, নিখিল আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমি তো এতক্ষণ অশোককে বোঝানোরই চেষ্টা করছিলাম। ও একেবারেই মানে ওর মুডটা একেবারেই অফ হয়ে আছে, জানো তো। দেখো যা হয়েছে, তারপরে মুড অফ হওয়াটাই কি স্বাভাবিক নয়? তুমি এখন ওকে ভালোবেসে ডাকতে গেলে ও উল্টে যদি রিয়াক্ট করে তোমায় কিছু বলে দেয়, তোমার খারাপ লেগে যাবে। কি দরকার, ছাড়ো না। আর নিখিল, অশোক তখন হয়তো রাগ দেখায়নি বা রিয়াক্ট করেনি, কিন্তু তার মানে তো এই না যে
আমার মুখে যা এলো আমি যা খুশি বলে গেলাম, আর এটা এক্সপেক্ট করবো যে উল্টো দিকের মানুষটা কিছু রিয়াক্টই করবে না, কিছুই বলবে না। তারও তো খারাপ লাগা ভালো লাগা থাকতে পারে, তাই না নিখিল? অশোক যে কতটা অকর্মণ্য, কতটা ইউজলেস, এটা তখন এত ভালো করে আন্ডারলাইন করে বলা না না হলো মেজ যে- বৌদি, আমি মেজদাকে ইউজলেস ভাবি না। তখন মাথা গরম ছিল তাই একটু ভুলভাল দু চার কথা বলে ফেলেছি। বলছিলাম একবার যদি আমি ফেস টু ফেস মেজদার সাথে দেখা করি, আমি যদি সরি বলি, আমি শিওর ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে। এটা তুই ঠিকই ভেবেছিস নিখিল। তুই যে অশোককে মানুষ হিসেবে, দাদা হিসেবে যথেষ্ট সম্মান করিস, সেটা তোর ওকে জানানো উচিত। তোর অন্তত ওকে একটা সরি বলা উচিত। শোন নিখিল, তুই আর আমি গিয়ে অশোকের রাগ ভাঙিয়ে খাবার টেবিলে নিয়ে চলে আসি, চ। মেজদার চেয়ার খালি, আমার খুব খারাপ লাগছে। মেজদাকে ছাড়া আমি ডিনার করবো না। চল বর্ধা। দাঁড়াও নিখিল, তোমরা কেন আমার কথাটা বোঝার চেষ্টা করছো না আমি বুঝতে পারছি না। দেখো, এভাবে জোর করে কিছু হয় না, সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে। একটু অশোককে টাইম দাও, তোমরাও পরে সরি বলার সময় পাবে। তোমরা একটা কথা বলতে যাবে, ও রিয়াক্ট করে ফেলবে, তোমাদের খারাপ লাগবে। আমি তো বলছি বারবার, আননেসেসারি সিচুয়েশনটা আরো খারাপ হয়ে যেতে পারে। দেখো, অশোককে তো আমি খুব কাছ থেকে চিনি, সব থেকে ভালো করে চিনি। ও বাইরে থেকে দেখে হয়তো মনে হয় খুবই সহজ সরল একজন মানুষ, কিন্তু ভেতরে ভেতরে অশোক যথেষ্ট অভিমানী একটি ছেলে। ওর প্রেস্টিজ জ্ঞানটাও যথেষ্ট স্ট্রং। তাই জন্যই বলছি, আজকের দিনটা একটু ওকে সময় দেওয়াই ভালো। বাবা, আমি রিকোয়েস্ট করছি, আজকের দিনটা ওকে ছেড়ে দিন। কাল সকালে না হয় তোমরা কথা বলো, সরি বলো, যা খুশি বলো। আই এম শিওর কালকে ও একটু ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। তোমার আর তোমার মেজদার সম্পর্কের মধ্যে একটা ছোট্ট ছিদ্র তাহলে আমি করতে পেরেছি নিখিল, আর এটাই দেখবে কি করে একটা বিরাট ফাটলে পরিণত করি। তার জন্য আমার দরকার শুধু আজকের রাতটা। মেজমা যখন বলছে তখন কিছু ভালো ভেবেই তো বলছে। অশোকের যখন এতটা মন খারাপ হয়ে আছে, তখন ওকে একটু একা ছেড়ে দেওয়া উচিত আজ। কিন্তু বাবা, মেজদা আমার উপরে রাগ করে আছে বলে খেতে আসবে না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দেখো নিখিল, তোমার প্রায়োরিটি এখন কেষ্টর অপারেশন, তুমি সেটার উপরেই কনসেন্ট্রেট করো। কালকে বাচ্চাটার অপারেশন, তুমি আর রাত করো না, এসব কথা ভেবে নিজের ঘুমটা নষ্ট করো না। তুমি ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় আরেকবার অশোকের সাথে কথা বলছি, দেখি ওকে বোঝানোর চেষ্টা করি। বাবা, আপনারা প্লিজ খেয়ে নিন, খেয়ে নাও তোমরা। কি হলো ঠাকুরপো, খেয়ে নাও। বাবা, আমার বারবার মনে হচ্ছে আমার মেজদার সঙ্গে গিয়ে কথা বলা উচিত, না হলে কিন্তু আমি শান্তি পাবো না। মেজদা আমার কথা আঘাত পেয়েছে, দেরি হওয়ার আগে আমি সবকিছু মিটিয়ে ফেলতে চাই। একটু অপেক্ষা কর নিখিল। মেজ বৌমা যেটা বলেছে নিশ্চয়ই ভেবেচিন্তেই বলেছে। কেষ্টর অপারেশনটা কালকে হয়ে যাক, তারপর না হয় তোরা দাদাভাই কথা বলে সবকিছু মিটিয়ে নিস। আর তেমন হলে আমিও অশোকের সঙ্গে কথা বলবো। নে, এখন খেয়ে নি। মেজদাদার সঙ্গে একবার কথা হয়ে গেলেই হয়তো ছোট কর্তার মন শান্ত হতো,
ছোট কর্তার কথায় যে মেজদাদার খুব খারাপ লেগেছে, আর তাই তো উনি খেতে আসেন। যতক্ষণ না সব মিটমাট হয় ততক্ষণ ছোট কর্তা হচ্ছে ভেতরে ভেতরে ছটফট করবেন। কিন্তু এখন কি উপায় আছে তুমি বলো না কৃষ্ণ, একটা পথ বের করে দাও না।